Welcome back to another new video in SD Bio Life with Life Science JenPass UG 2024 বহু প্রতীক্ষিত রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে তার নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ আজকে বিকেলের মধ্যে সবাই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং এই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পর হয়তো দু ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে কারা তাদের কিছুজন আছো তোমরা তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে যেতে পারো কিছুজন হয়তো তোমরা সারা বছর পরে যে খাটনিটা দিয়েছো তাতে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট নাও পেতে পারো তবে সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব এবং আশা করব সবাই যেন এক্সপেক্টেড রেজাল্ট পায় কিন্তু তাদের কি করা উচিত যারা এক্সপেক্টেড রেজাল্ট পাবে না অর্থাৎ আজকের এই ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো তুলে ধরবো এবং ভিডিও শেষে কীভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে সেটাও দেখাবো যেমন ইম্পর্টেন্ট তথ্যগুলোর মধ্যে একদম ক্যাটাগরি ওয়াইজ বিএসসি নার্সিং বিএসসি প্যারামেডিক্যাল বিএইচএ কত জিএমআর র্যাঙ্ক হলে তুমি সরকারি কলেজ পাবে আলাদা আলাদা জিএমআর র্যাঙ্ক দিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো কত র্যাঙ্ক হলে মিনিমাম কত র্যাঙ্ক হলে তোমার কাউন্সিলে যাওয়া উচিত কাদের কাউন্সিলিং অ্যাটেন্ড করাই উচিত হবে না কারা কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল এই সমস্ত তথ্যের সাথে যারা গভর্নমেন্ট কলেজ পাবে না তাদের কি করা উচিত এই সম্পর্কেও জানাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো মেল বিএসসি নার্সিং মেল যারা রয়েছে তাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ নেই প্রাইভেট কলেজে যারা পড়তে চাও আমার অলরেডি ভিডিও দেওয়া আছে সেখানে এসডি বায়ো মেল নার্সিং বিএসসি নার্সিং লিখে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো দেখো প্রথমেই আসি যেটাতে হচ্ছে কাউন্সিলিংয়ে এলিজিবল কারা কাউন্সিলিংয়ে এলিজিবল হচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য যারা জেনারেল রয়েছে যারা 27 পাবে তাদের স্কোর করতে পারবে তারাই যাবে 27-এর পর নিচে যারা থাকবে তারা কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না যারা এসসি এসটি ওবিসি রয়েছে কাস্ট রয়েছে 24.5 যারা স্কোর করতে পেরেছো তারা কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে কিন্তু প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু সবাই কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে বিএসসি প্যারামেডিক্যাল এবং বিএইচের ক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করতে পারবে জিএমআর র্যাঙ্কে আসার আগে তোমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলে নিই কারণ একটা ফিউচারিস্টিক ব্যাপার রয়েছে ফিউচার নিয়ে তোমাদের ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে এই রেজাল্ট হয়তো দু ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিছুজন হয়েছে তোমরা এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে যাবে বা তোমরা গভর্নমেন্ট কলেজ আশা করেছিলে গভর্নমেন্ট কলেজ তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা পেয়ে যাবে কিছুজন হয়তো সারা বছর খুব ভালো পড়াশোনা করেছো কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না তো তোমাদের কি করা উচিত দেখো তোমাদের জন্য দুটো অপশান খুলে রাখা হয়েছে অপশানে যাওয়া উচিত যে যার নিজের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা কিন্তু সেই জায়গাটায় যাবে যেমন আমি বলে দিচ্ছি দেখো তোমরা যদি তোমাদের বয়স খুব কম থাকে বা তোমরা এবার ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো আরও তোমাদের চান্স পেলে মানে জিএমআরের খুব কাছাকাছি পৌঁছে গেছো আর একটু হলেই তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে এরকম যারা রয়েছে বা যারা কি কিছু কাস্টে রয়েছে বিভিন্ন তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা পরের বছরের জন্য আবার ট্রাই করতে পারো তবে পরের বছরের জন্য ট্রাই করবে তোমরা কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যাও মনে রাখবে বারবার বলেছি কোনো অনলাইন ইনস্টিটিউশনে ভর্তি হবে না সেখানে কিন্তু খুব একটা লাভ হবে না তোমাদের ওই পরীক্ষার আগে 1 মাস 2 মাস তোমাদের শুধু এমসিকিউ করাবে কনসেপ্ট একটুও তৈরি হবে না তোমরা কাছাকাছি তোমার বাড়ির পাশাপাশি কোথাও অফলাইন কোর্সে ভর্তি হয়ে যাও অফলাইন কোর্সে তোমরা হাতে কলমে কাজ করে শিখতে পারবে এবং তখন তুমি কিন্তু 100% একটা চান্স পাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে তবে যারা র্যাঙ্ক অনেকটা খারাপ হয়েছে যে বা অনেকটা খাটতে হবে একটু ইনসিকিউরিটিতে রয়েছে যে কনফিডেন্ট নয় পাবে না তারা কিন্তু প্রাইভেট কলেজে চলে যেতে পারো প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারো বা থ্রু কাউন্সিলিংয়ে দিয়েও যেতে পারো দেখো থ্রু কাউন্সিলিংয়ে দিয়ে প্রাইভেট কলেজে যদি যাও তোমার কিন্তু ফিস অনেকটা কম পড়বে তুমি যদি ডাইরেক্ট চলে যাও কাউন্সিলিংয়ে না গিয়ে তাহলে কিন্তু তোমার ফিসটা অনেকটা বেশি পড়বে তাই থ্রু কাউন্সিলিং হয়ে তুমি প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে পারো বা তুমি আরেকটা কাজ করতে পারো যদি তুমি পরের বছর গভর্নমেন্ট কলেজে পড়ারই তোমার ইচ্ছে থাকে তাহলে তুমি কিন্তু কলেজে বিএসসিতে ভর্তি হয়ে যাও বিএসসি বা বিএতে ভর্তি হয়ে যাও দিয়ে যে কোনো কলেজে অনার্স বা পাস কোর্সে তার সঙ্গে তুমি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে কিন্তু প্যারামেডিক্যালের কোর্সটা বা বিএসসি নার্সিংয়ের কোর্সগুলো তোমরা করতে পারো এইভাবে তোমরা যে যার পকেট যেমন পারমিট করবে যে যার সময় যতটা পারমিট করবে যে যার পরিবারের সঙ্গে বাবা মার সাথে আলোচনা করে কারণ বড় টাকা পয়সার ব্যাপার রয়েছে প্রাইভেট কলেজে যাও বা ইনস্টিটিউশনে ভর্তি হও বা একটা বছর গ্যাপ দাও বড় টাকা পয়সার একটা অঙ্ক রয়েছে তাই এইটা তোমাকে ঘরের লোকের সাথে আলোচনা করে তোমাকে ডিসিশান দিতে হবে তো চলো এবার আমরা দেখে নিই কত জিএমআর র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজগুলো পাবে একদম নার্সিং প্যারামেডিক্যাল বিএইচএ এবং তার শেষে কীভাবে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিই
দেখো কত জিএমআর র্যাঙ্কে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে, এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে দিলি তুমি চয়েস ফিলিংটা করতে পারবে ঠিকভাবে, যে তোমার একটা এক্সপেকটেশন থাকবে যে আমি এই গভর্নমেন্ট কলেজগুলো পেতে পারি বা এই গভর্নমেন্ট কলেজগুলো না পেতে পারি, আমাকে এই প্রাইভেট কলেজগুলোতে চয়েস ফিলিং করতে হবে। সেই জন্য দেওয়া। গত বছরের রেকর্ড অনুযায়ী যেরকম গেছে জিএমআর র্যাঙ্ক লাস্ট পর্যন্ত, তার রেকর্ড দেখে মোটামুটি কাছাকাছি একটা দেওয়ার চেষ্টা করেছি। তাই দেখে নাও, যেমন বিএসসি নার্সিং জেনারেলের ক্ষেত্রে তোমার যদি জিএমআর হয় 3400-এর একটু বেশি হতে হবে, তবে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। এবং সেখানে তোমার স্কোর গত বছর যা গিয়েছিল 48 থেকে পর্যন্ত পেয়ে 3400+ এরকম একটা জিএমআর র্যাঙ্ক হয়েছিল। তো 48 যারা পাচ্ছ তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাচ্ছ। ইডব্লিউএসের ক্ষেত্রে 40 পেতে হবে, সেখানে জিএমআর হতে হবে 7100-র বেশি হবে। এটা কিন্তু কমবে না বলে দিলাম, এটা কিন্তু সবসময় প্লাস হবে। ওবিসি বির ক্ষেত্রে 46, 47 এরকম যদি পাও, সেখানে র্যাঙ্ক হবে তোমার 3900, প্রায় 4000-এর কাছাকাছি তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। ওবিসি এর ক্ষেত্রে 45 স্কোর হবে এবং র্যাঙ্ক হবে তোমার 5400+ হবে। সেই র্যাঙ্ক তোমার যদি হয় তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। এসসির ক্ষেত্রে 42 খুব একটা বেশি নামে না, এখানে র্যাঙ্ক হবে 6400+। এবং এসটির ক্ষেত্রে অনেকটা কমে আসে, সেখানে 25 এবং এর র্যাঙ্ক হবে 21000 পর্যন্ত তোমার যেতে পারে। গত বছর কিন্তু এর থেকেও কমেছিল। তো এই বিএসসি নার্সিংয়ের ব্যাপারটা বললাম। এবার বিএসসি প্যারামেডিক্যালে দেখো, তোমার যদি স্কোর 50 হয় তুমি কিন্তু 100% একটা গভর্নমেন্ট কলেজ পাবে। তোমার যদি ইডব্লিউএস হয় তুমি তাহলে 47-এ পাবে। ওবিসি বি হলে 49। এগুলো কিন্তু সবসময় প্লাস ধরবে, মাইনাস ধরবে না। আমি একটু বাড়িয়ে রেখেছি গত বছরের থেকে, তবুও প্লাস ধরে রাখবে। ওবিসি এ 48 পর্যন্ত তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে 100%। এসসির ক্ষেত্রে 45-এ পাবে এবং এসটির ক্ষেত্রে 31-এ 100% একটা গভর্নমেন্ট কলেজ পাবে, এই যদি স্কোর হয়। এবং জিএমআর র্যাঙ্কটা তোমাদের এখানে দিনই। বিএইচের ক্ষেত্রে একটু বেশি হয়, যেহেতু মাত্র কলেজ রয়েছে, সেখানে বিএইচের ক্ষেত্রে 62 যদি পাও তাহলে কিন্তু তুমি 100% গভর্নমেন্ট কলেজ একটা পেয়ে যাবে। যারা জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে 52, ওবিসি বির ক্ষেত্রে 50 এবং ওবিসি এর ক্ষেত্রে 49, এসসির ক্ষেত্রে 46, এসটির ক্ষেত্রে 35। তো তোমার যদি 1000 র্যাঙ্ক হয়ে যায়, তুমি যেই ক্যাটাগরি হও না কেন, তুমি কিন্তু তোমার পছন্দের কলেজ একটা 100% পেয়ে যাবে। তো এইটা তোমার যদি জানা থাকে, তুমি কিন্তু চয়েস ফিলিংটা এবং কাউন্সেলিং প্রসেসটা ঠিকঠাকভাবে প্রিপারেশন করে নিতে পারবে। তুমি একটা প্রিপেয়ার হতে পারবে মেন্টালি, যে কিভাবে আমি চয়েস ফিলিংটা করব। তো চলো এবার আমরা রেজাল্ট কিভাবে ডাউনলোড করবে সেটা একটু দেখে নিই। তো প্রথমেই তোমরা wbjab.nic.in লিখে সার্চ করবে, দিয়ে তোমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে wbjab-র। সেখানে জেনপাস ইউজি লেখা আছে, দেখো সেইটাতে তোমরা ক্লিক করবে। দিয়ে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে লেখা আছে দেখো, রেজাল্ট ফর জেনপাস ইউজি 2024। এইখানে তোমরা ক্লিক করলে যে পেজটা ওপেন হয়ে যাবে, সেখানে তার নিচে লেখা আছে দেখো অ্যাপ্লিকেশান নাম্বার। এই অ্যাপ্লিকেশান নাম্বারে তোমার অ্যাপ্লিকেশানটার নাম্বারটা দিতে হবে। তারপর লেখা আছে দেখো ডেট অফ বার্থ, সেখানে ডেতে ক্লিক করলে সেই ডেটা সিলেক্ট করে নেবে। মান্থে ক্লিক করবে, মান্থটা সিলেক্ট করে নেবে এবং ইয়ার ক্লিক করে ইয়ারটা সিলেক্ট করে নেবে। তার নিচে দেখো লেখা আছে সিকিউরিটি পিন। সিকিউরিটি পিনটা দিয়ে তুমি কিন্তু সাইন ইন করবে। সাইন ইন করলে তোমার র্যাঙ্ক কার্ড কিন্তু চলে আসবে, সেটা তোমার ডাউনলোড করে নেবে। র্যাঙ্ক কার্ড ডাউনলোড করলে তুমি দেখতে পাবে সেখানে দুটো ক্যাটাগরি র্যাঙ্ক কার্ড থাকবে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 কিন্তু জিএমআর র্যাঙ্ক পাবে তুমি। হ্যাঁ, এইভাবে তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নেবে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও সব বন্ধুদের, সবাইকে হেল্প করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।